দেখছেন ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, একটি বাড়ির গলিতে অনেক লোকের ভিড়, যেন কথাবার্তা তর্ক বিতর্ক হচ্ছে। নবীর নাতি ইমাম হাসান আলী মোকাম গোলামকে বলছেন, চলো বাপু, এত লোকের ভিড় কেন, কিসের তর্ক করছে, গিয়া দেখি। ওখানে গিয়া দেখছেন বাপু, তো বিয়ের বারাতি এসছে। বেটির বাপ বলেছে বেটার বাপকে, আপনি 50টা লোক নিয়ে আসবেন, কিন্তু বেটির বাপ 150 জনকে নিয়ে এসছে। উনি তো 50 জনের খাওয়া দাওয়া করেছে, আর 150 জন চলে গেছে, তো বেটির বাপ অপমান। খুব গরিব দুঃখী কষ্ট করে জমা করেছে, তাই বলছে, ভাই তুমি ছেলের বিয়ে নিয়ে এসছো না আমাকেও অপমান করতে এসছো? তোমাকে আমি 50 জন নিয়ে ডেকেছি, আর তুমি 150 জনকে নিয়ে এসছো। এত লোকের খাওয়া দাওয়া আমি কি করে ম্যানেজ করব? তো বেরাদার, বারাতির মধ্যে তো একরকম লোক থাকে না। কেউ ফের বুঝে দিয়েছে, কুটুম তোমার চলে এসছে, তোমাকে হেফাজত করতে হবে, তুমি ফিরিয়ে দিবে নাকি? আর যে মেয়ের বিয়ে হবে বাপু, ওই মেয়ে কিন্তু সব শুনছে, যে বাপ তার জোড়হাত করে দাঁড়াইছে যে এমন করিও না। ওরা বলছে যে বারাত ঘুরিয়ে নিয়ে চলে যাব, যদি মেহমানকে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। বেটির বাপ জোড়হাত করে দাঁড়াচ্ছে, এমন করিয়েন না। আমার বেটির বারাতি যদি ঘুরে চলে যায়, তো আমার বেটির বদনাম হয়ে যাবে। অনেক রকম কথা বলবে দুনিয়ার মানুষেরা, যে কেমন বেটি ছিল, নিশ্চয় কিছু খারাপই আছে, এ তো বারাত কেন গেল? বারাত ঘুরিয়া নিয়ে যায় না, যা 50টা লোকের খাবার করেছি, অতি থেকে হালকা হালকা করে সবাই খান, কিন্তু কথা শুনে না। বেটিও যার যার হয়ে কাঁদে, আজকে আমার চলতে আমার বাপ ওদের কাছে জোড়হাত করছে, আজকে আমার চলতে আমার বাপের চোখের পানি। আল্লাহ আমি কি করি? এই চিন্তা ভাবনা করতে করতে মেয়েটা চট করে বলছে, তোমরা কি বারাত নিয়ে যাবে? আমি বিয়ে করব না। যে আমার বাপের মান সম্মান বুঝে না, সে আমার কি মান সম্মান বুঝবে? কিন্তু যে দুলহা কিচ্ছু বলছে না, একদম কান দিয়ে সবারই কথা শুনছে, ইতিমধ্যে ইমাম হাসান আলী মোকাম পৌঁছে গেলেন। যেমনই নবীর নাতির চেহারাকে দেখেছে, বেটির বাপ বলছে, হুজুর আজকে আমার মেয়ের বারাতি চলে যাবে। বলে, কেন? সম্পূর্ণ ঘটনা বললে ইমাম হাসান বলেন, চিন্তা করিও না, তামাম লোককে বসতে বলো, যেই জায়গাতে তুমি 50টা লোকের খানা বানিয়ে রেখেছ, আমাকে নিয়ে চলো। নবীর নাতি তামাম লোককে বলছে, বসে যাও, সবাই খেতে পাবে, বিয়েও হবে। সব লোক বসলো। বেটির বাপ বলছে, হুজুর 50টা লোকের খানা, বলে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। ভিতরে গেলেন হযরত ইমাম হাসান আলী মোকাম। ওই যে বললাম ছোট্ট একটা রুমাল ছিল, ওই রুমালটা বের করে খানার উপরে রেখে দিলেন, আর বললেন একটা চাদর দাও। চাদর নিয়ে বর্তনটাকে ঢেকে দিলেন। अब ইমাম হাসান আলী মোকাম বলছেন, সকলের হাত ধোয়াও, আমি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, নিয়ে तमाम মেহমান। ও ছোট্ট রুমালটা কি ছিল, ওই কাপড়টা কি এমন মার্তাবাওয়ালা, ওকে রেখে দিলে খানার উপরে। ভাইরা, বাপের আমার, বন্ধুগণেরা, কাপড় সাধারণ ছিল না। আমার নবী মুস্তাফা যখন কিছু খেতেন, ওই কাপড়টাতে মুখটা মুছে রাখতেন। ওই কাপড়টা আমার ইমাম হাসানের কাছে, ওই কাপড় আমার ইমাম হাসানের কাছে। বাড়িওয়ালা বলছে, হুজুর দিব খাবার? বলে, হ্যাঁ, তুমি জানো না যে খানাতে আমার নানার রহমতের হাত মোছা কাপড় রাখা আছে, ঘটবে না।
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুছা কাপড়ের মার্তাবা সুবহানাল্লাহ। ভাইরা বাপেরা শুনেছেন আপনারা নবী পাকের জীবনীতে যে রাসূলুল্লাহ একটা বাড়ি গিয়েছিলেন, দাওয়াত করেছিল, ওখানে খাওয়া দাওয়া করে উনি চলে গেছিলেন। ওই বাড়িতে ফের তিনজন মেহমান আর গেছিল, গিয়ে বসেছে আর বাড়িওয়ালা দাস্তারখান বিছিয়েছে। তো দাস্তারখান বাপু ময়লা হয়ে আছে, গন্দা। তো তিনোটা মেহমান বলছে কোন ঘাটিয়া লোক মেহমান ডেকে যখন হুঁশ নেই যে কাপড়টা পরিষ্কার করে বিছাই, একদম গান্দা কাপড় বিছিয়ে দিয়েছে। বাড়িওয়ালা শুনতে পেয়ে বলছে আমাকে ক্ষমা করুন, ভুল হয়েছে, আমাকে 10 মিনিট সময় দেন, আমি কাপড়টা পরিষ্কার করে বিছিয়ে দিচ্ছি। তো তিনোটা মেহমান বলছে 10 মিনিট? ওকে ভিজাইবে কখন, ধুইবে কখন, শুকাইবে কবে, বিছাইবে কবে, খাবো কবে? ঠিক আছে বিছিয়ে দাও, এরপরে সাফ করলি। বাড়িওয়ালা বলছে 5 মিনিট। বলে আরে 10 মিনিট তো ভরসা করতে পারে, ফের 5 মিনিট মানে ছাড়ো না। বাড়িওয়ালা বলছে 2 মিনিট। এরা তিনজন বলছে দে তো রে, বাপ জন্মে দেখিনি যে 2 মিনিটে ভিজাই কবে, পরিষ্কার করে কবে, ফের শুকাই কবে, দে, কখনো দেখি। ওদের সামনে কাপড়টা যা দাস্তারখানকে উঠিয়ে দাও দাও করে আগুন জ্বলছে চুলাতে, বাড়িওয়ালা দাস্তারখান ফেললো। তিনজন বলছে দেখলি মানুষের বাড়ি যাবি তো বকবক করে বকিস না, এই আমরা বকা টকাতে লোকটাকে বরবাদ করে দেবো, দাস্তারখান ফেলে জ্বলিয়ে দিলে। ওরা দেখতে আছে 2 মিনিটও হয়নি, একটা লোকড়ি নিল, যাই দাস্তারখানকে উঠিয়ে এইভাবে ঝেড়ে ওদের সামনে বিছিয়ে দিলে। জোরে বলে যেমনই বিছিয়েছে দেখছে তো কাপড় পরিষ্কার, ময়ল নাই, ময়ল জ্বলে গেছে, কাপড় জ্বলেনি। তিনজন বলছে বন্ধু দয়া করে বলো এত সৌন্দর্য ঘটনা কি করে দেখলাম? আগুনে দাস্তারখান ফেললে ময়ল পুড়ে গেল, গন্দেগি পুড়ে গেল, কাপড় পুড়লো না। লোকটা বলছে গরিবের বাড়িতে আমার দয়ার নবী এসেছিলেন, এই দস্তরখানা উনার সামনে দিয়েছিলাম, হালকা উনি নাস্তা করে উনার শাহাদাত উংলিগুলো দাস্তারখানাতে মুছে চলে গেছেন। জবে থেকে মুছে গিয়েছেন, আমাকে সারাপ সাবুন লাগে না, এমার্জেন্সি কেসে আগুনে ফেলে দিচ্ছি, ময়ল জ্বলা যাচ্ছে, কাপড় জ্বলে না। ওই উংলি মুছা আছে কাপড় ইমাম হাসান, তো খানাতে বরকত হবে না? ভাইরা বাপেরা আমার, বন্ধু বোনেরা বলি দিল চাইছে গো কবে যে মদিনা যাওয়া হবে, কবে যে নবীর রওজা যাব আর উনার রওজার জিয়ারত করব, মন ভরে উনাকে দেখব। মুআজ্জাজ জিনার জিন্দগি জীবন বাণী বলতে বলতে আমার বাপও চলে গেলেন, উনার কিসমতে ছিল উনি 2 বার হজ করে নিয়েছেন, কখন আমিও চলে যাব তো জানি না কিসমতে আছে কি নাই। বলি বাপু আকাই আকাই থেকে থেকে গুনগুন করে বলছি, গাড়ি চালাচ্ছি তবুও বলছি, যদি বলতে বলতে ডাক হয়ে যায়, নবী পাকের নজরে করম হয়ে যায়, তো হয়তো আমি মদিনা তৈয়বা দেখে নিব। তাই বেরাদার বলা যাচ্ছে দিওয়ানা সে যে মুখে নবীর দূর দুনিয়া, বুকে নবীর ওজুদ নিয়ে আমি হয়েছি রওয়ানা, নূর মদিনা দয়ারে মদিনা, নূর মদিনা দয়ারে মদিনা, মুখে নবীর দূর দুনিয়া, বুকে নবীর ওজুদ নিয়ে আমি হয়েছি রওয়ানা, নূর মদিনা দয়ারে মদিনা, নূর মদিনা দয়ারে মদিনা।
জ্বলবো না আগুনে, ভাসবো না পানিতে, পাখির মতো উড়ে যাব মদিনা। জোরে বলুন। জ্বলবো না আগুনে, ভাসবো না পানিতে, পাখির মতো উড়ে যাব মদিনা। ছাড়ো না ও মাঝি, ছাড়ো না মদিনা যাওয়ার সফিনা, ছাড়ো না ও মাঝি, ছাড়ো না মদিনা যাওয়ার সফিনা। মোকে নবীর দূর দুনিয়া, বুকে নবীর ও যে দুনিয়া, আমি হয়েছি রাবণা। নূর মদিনা, দয়ারে মদিনা। ইনশাল্লাহ কালকে আসুন, লম্বা লম্বা বাংলা নাতে রসুল হাজারো হবে। চলো।